48 দিনের গোল্ডেন এ প্লাসের চ্যালেঞ্জে আজকের পঞ্চম দিনে ভাইয়া তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এসএসসি 26 বাজের যত শিক্ষার্থী আছো ভাইয়া, আজকে কিন্তু আমাদের বলতে বলতে ডে 5 অর্থাৎ পঞ্চম দিনে কিন্তু আমরা চলে আসলাম। তো প্রত্যেকে আজকে লাইভে জয়েন করে এবং আজকে কিছু স্পেশাল তোমাদের জন্য কিছু কথাবার্তা থাকবে। অ্যান্ড তোমরা কারা কারা এই রুটিনটা মেনটেন করতেছো একটু সবাই ভাইয়া প্রত্যেকে কমেন্ট সেকশন আমাকে জানাও, কাইন্ডলি জানাও। ফার্স্ট ভাইয়া দ্রুত 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 সাউন্ড শুনতে পাচ্ছ ভাইয়ার? সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, আমি লাইভটা আসলে একটু শেয়ার করে দিচ্ছি। আমরা আমাদের সেই 48 দিনের যেই গোল্ডেন এ প্লাসের মিশনটা ছিল, আমরা কিন্তু 5 ডেতে কিন্তু চলে আসছি। আগামীকালকে আমাদের কিন্তু 5 ডে হবে, মানে আজকে যেটা দিব তোমরা আগামীকালকে সেটা কন্টিনিউ মানে সেটা করবা। এখন অনেকেই তোমরা বলবা যে ভাইয়া ত্রিকোণমিতি এখন পর্যন্ত শেষ করতে পারি নাই, এখনো অনেক কিছু আছে। হ্যাঁ, যদি থাকে এই জন্য কালকে তোমরা পরিসংখ্যানটা করবা। ওকে, এই জন্য তোমাদের জন্য আমি যে গণিতটা সিলেক্ট করেছি ভাইয়া, যেহেতু পঞ্চম দিতে মানে হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স অ্যান্ড ভোকেশনাল সকল গ্রুপের কিন্তু ভাইয়া কি আছে, অর্থাৎ আমি যদি বলি গণিত আছে। আমি একটু ফার্স্টে তোমাদের এইটার গণিতের সাজেশনটা একটু দেই। গণিতের ক্ষেত্রে দেখো, গণিতের ক্ষেত্রে আমি বলবো 17তম অধ্যায় পরিসংখ্যান, যেই পরিসংখ্যান তোমরা অলরেডি আগেই কভার করে ফেলেছো, তাই না? বাংলাদেশের আমি বলতে পারি যে প্রত্যেক শিক্ষার্থীর কাছে সবচেয়ে মজার সাবজেক্ট, বা যেটা দিয়ে আসলে সবাই একটা থাকে যে এই পরিসংখ্যান আমি 10-এ 10 ইনশাল্লাহ পাবো, আমি উঠাইতে পারবো। কিন্তু এই পরিসংখ্যানই দেখা যায় আদৌ আসলে সবাই 10-এ 10 উঠাইতে পারে না। পারে? এখান থেকে 10-এ 10 কি পায়? আদৌ কি কেউ পায় ভাইয়া? আচ্ছা, কেন পায় না আমি বলে দিই তোমাদের। এই জন্য আমি পরিসংখ্যানে আমার রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক, আমার এই বইয়ের ভিতরে তুমি দেখবা এখানে যেভাবে সাজানো, আমার বইটার ভিতরে সেভাবে সাজানো আছে। তুমি দেখবা এখানে আমি তোমাদের জন্য পরিসংখ্যানে আমি টাইপ ভাগ করছি কয়টা জানো? টাইপ হচ্ছে টোটাল 7টা। কয়টা? 7টা। তুমি যদি প্রপারলি 7টা টাইপ না শিখো তাহলে কিন্তু তুমি পরিসংখ্যানে মারা খাবা, মারাত্মক লেভেলের মারা খাবা। তুমি 7টা টাইপ শিখলে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, তোমার সৃজনশীল, তোমার এমসিকিউ A to Z ফুল কভার হয়ে যাবে। আমি টাইপগুলো তোমাকে বলি, তাহলে তুমি একটা অন্যরকমের আইডিয়া পাবা এবং কোনগুলো তুমি করবা টাইপ করার সময় তাও আমি বলে দেবো। কয়ের জন্য বিশেষ করে তুমি দেখবা কয়ের জন্য অথবা সংক্ষিপ্ত প্রশ্নে এটা আছে যে কোনো স্কুলের 10ম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে পরিসর নির্ণয় করতে বলে। কে কে পারো হাত তোলো? পরিসর নির্ণয় করতে পারো না? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা পারো, এটা প্রত্যেকেই জানো। আবার এখানে দেখো ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। ইটস ভেরি সিম্পল। তোমার কাছে এই যে দেখো ব্যবধানটা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, সেখান থেকে তুমি ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারবা না? অবশ্যই ভাইয়া তুমি পারবা। ওকে, ঠিক আছে। তো এই গেল কিন্তু কয়ের জন্য। আরো অনেকগুলো অঙ্ক আছে, তুমি এখান থেকে দেখে নিবা। যেমন এখানে ক্রমযোজিত গণসংখ্যা, তো ক্রমযোজিত গণসংখ্যা যেমন 7-এর লাগে 5 যোগ করে জানাবে, তার লাগে আবার, এটা প্রত্যেকেই জানো। শ্রেণীর মধ্যমান। এরপরে দেখো 2 নাম্বার টাইপ গড়ে নির্ণয় করো, যেটা কিন্তু তুমি দেখবা খ নাম্বারে বেশিরভাগ আসে। সৃজনশীলের খ নাম্বারে গড় নির্ণয় করো, যেমন বোর্ডে আসছে, তুমি এগুলো করবা যে গড় নির্ণয় কিভাবে করে। এখন গড় নির্ণয়ের জন্য কয়টা ক্যাটাগরি আছে আমি বলে দিই। যদি তোমার পরীক্ষাতে এইভাবে সংখ্যা আসে 72, 48, 37, 56, 67, তাহলে সেক্ষেত্রে তোমার ট্যালি লাগবে। এই ক্ষেত্রে তুমি যদি গড় নির্ণয় করতে চাও তাহলে ভাইয়া তোমার ট্যালি লাগবে, ট্যালি লাগবে। বাট যদি তোমার এইভাবে থাকে, ধরো শ্রেণীসীমা বা গণসংখ্যা আছে, এখান থেকে যদি তোমাকে গড় নির্ণয় করতে বলে তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভাই তোমার ট্যালি লাগবে না। আমার পরিসংখ্যানের উপর একটা কমন একটা ভিডিও আছে, এক ক্লাসে পরিসংখ্যান কমপ্লিট আমার সেটা প্রায় 1 মিলিয়নের উপরে ভিউ পড়ছে। আমার ইউটিউব চ্যানেলে যাও, রিফাত একাডেমিতে যাও, তুমি ক্লাসটা কিন্তু ভাই দেখতে পারবা। 1 মিলিয়নের উপরে সেটা ভিউ পড়ছে পুরো বাংলাদেশ থেকে, তোমরা দেখে নিতে পারো সেটা। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমাদের টেলি লাগবে, বাট এটার ক্ষেত্রে আমাদের কিন্তু টেলি লাগবে না। বাট গড় নির্ণয় করার জন্য যে সূত্রটা, কমান যে একটা সূত্র আছে, মনে আছে তো? আমি আশা করছি বুঝছো। তো গড়ের কনসেপ্টটা গেল। তো এরপর আসছে কিন্তু মধ্যক। এই মধ্যক নিয়ে অনেকে ঝামেলা পোহাইতে হয়। মধ্যক বের করার অনেকগুলা সেক্টর আছে, অনেকগুলা ভাইয়া ভাগ আছে মধ্যক বের করার জন্য। তুমি চিন্তা করো, এখানে উচ্চতা গণসংখ্যা কিন্তু আছে, এখান থেকে ভাইয়া তোমাকে মধ্যক বের করতে বলবে। আবার আমি যদি বলি এই যে মধ্যক বের করার এখানে কিন্তু অনেকগুলো ভাগ আছে। আবার অনেক সময় তোমার দেখবা 70, 55, 30, 70 এভাবে সিঙ্গেল থাকবে, সেখান থেকে তোমার মধ্যক বের করতে হবে। তো মধ্যক ভাগ করার আমি যেটা মনে করি 3টা ক্যাটাগরি আছে। মধ্যক নির্ণয় করা, মধ্যক তুমি 3 ভাবে নির্ণয় করতে পারবা, 3 ভাবে। এই 3টা ভাগ তোমার বুঝতে হবে, যেটা আমি আমার ক্লাসে, প্রাইভেট ব্যাচে, গেম রেজিস্টার ব্যাচে শিখাই দিছি। এছাড়াও ভাইয়া তোমাদেরকেও আমি পাবলিকলিও কিন্তু আমি শিখাই দিছি। এটা
প্রচুরক, প্রচুরক তো তুমি বুঝতেই পারতেছো সবচেয়ে বেশি যেখানে আছে, তাই না? কিন্তু যখন তোমার কিন্তু শ্রেণীসীমা বা গণসংখ্যা থাকবে সেখান থেকে প্রচুরক বের করার টেকনিকটা শিখতে হবে, আর যখন শুধু সংখ্যা থাকবে সেখান থেকে বের করার টেকনিক শিখতে হবে। এরপর আসে কিন্তু গ্রাফ। গ্রাফ হয়েছে কিন্তু পরিসংখ্যানের তিনটা, আয়তলে, গণসংখ্যা, বহুভুজ, আর হচ্ছে অজীব রেখা। এখন আয়তলে কেমনে আঁকে, এই টাইপ নাম্বার 5 শিখতে হবে ভাইয়া তোমার। তারপরে গণসংখ্যা, বহুভুজ কেমনে আঁকে এটা তোমার শিখতে হবে। তারপর 7 নম্বরে অজীব রেখা কেমনে আঁকবে সেটা কিন্তু ভাই তোমার শিখতে হবে। বাস শেষ। এই আমাদের 7টা টাইপ, এই 7টা টাইপ করলে তোমার পরিসংখ্যানের 14 গোষ্ঠী কাভার হয়ে যাবে। পরিসংখ্যাটা কেন রাখছি, কেন আগামীকালকে তোমরা পরিসংখ্যান করবা, অনেকেই তোমরা ত্রিকোণমিতিটা শেষ করতে পারো না, অনেকের ঝামেলা আছে, তো ওই দিক চিন্তা কইরা তুমি যদি সেহরির পরে তারপর তুমি যদি ত্রিকোণমিতিটা আবার ধরো আবার পরিসংখ্যানে, তাহলে কিন্তু তোমার আহামরি টাইম লাগতেছে না। তারপর এখানে এমসিকিউ সলভের একটা বিষয় আছে। এরপর তুমি দেখতে পারো ওই টাইপগুলা 7টা টাইপ শেখার পরে লাগলে তুমি টানা মুখস্থ করবা, 7টা টাইপ টানা মুখস্থ, নিয়ম তুমি টানা মুখস্থ করে ফেলবা। এরপর তুমি বিগত বছরের যে সৃজনশীল আছে, মাদ্রাসা বোর্ড 25, তা মাদ্রাসা বোর্ড 25-এর যে আবার 24-এর কোশ্চেন, ঢাকা 24 অনুশীলনীর প্রশ্ন, তারপর চট্টগ্রাম 24, ঢাকা 24, ঢাকা 24, এগুলো তুমি দেখতে পারো, এগুলো তুমি দেখতে পারো, এগুলো কয়েকটা দেখলে একটা আইডিয়া চলে আসবে। এই গেল আমাদের কিন্তু গণিত। এরপর আসি গণিতের পরে পিডিএফ পেয়ে যাবা, না প্যারা নাই, প্যারা নাই ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, তারপর আসি, আচ্ছা এরপর আসি কিন্তু নেক্সট 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 তুমি দেখো, নেক্সটটা তুমি দেখো এই যে পদার্থ বিজ্ঞান ভাইয়া, যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, যারা হ্যাঁ যারা সায়েন্সের ভাইয়া শিক্ষার্থী আছো, তোমরা একটু খেয়াল করো তোমাদের পদার্থ বিজ্ঞানে তুমি কোন অধ্যায় ধরবা। গতকালকে ছিল 7ম অধ্যায় তরঙ্গ শব্দ, কোন কোন টাইপ করবা সেটা আমি বলে দিছি। আজকে তোমরা 10ম অধ্যায়টা ধরবা, 10ম অধ্যায় স্থির বিদ্যুৎ। ইটস ভেরি সিম্পল। স্থির বিদ্যুতের আমি যদি তোমাদের বলি টাইপগুলা, তুমি দেখো টাইপ 1-এ এই একটা দেখতে পারতেছো গোল্লা, এই একটা গোল্লা Q1 Q2, আর মধ্যবর্তী কিন্তু একটা বল দেওয়া আছে, তাই না? তাহলে এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, একটা সূত্রের মাধ্যমে খেলা শেষ, খেলা শেষ। এটা কিন্তু তোমার টাইপ 1-এ, টাইপ 1-এ কিন্তু এভাবে আছে যে মধ্যবর্তী দূরত্ব কিন্তু দেওয়া আছে। তো এটা টাইপ 1-এ অনেকগুলো ম্যাথ আছে, তুমি এগুলো দেখতে পারো, এখানে চার্জ থাকবে, তোমরা এগুলো জানো, এগুলো টাইপ 1-এর ম্যাথ। তারপর আছে কিন্তু টাইপ 2-এর যে ম্যাথগুলা, টাইপ 2-এর ভিতরে তোমাকে বলবে এটা যে Q1 এবং Q2 এর সংযোগ সরলরেখা, যেমন Q1 একটা চার্জ আছে এখানে 100 কুলম, Q2 আছে -80 কুলম, তো এই মানে কোন অবস্থানে একক আদান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে, এরকম কোশ্চেন করবে, যেগুলো আমি আমার প্রাইভেট বা যেগুলো কিন্তু আমি করাই দিছি, গেম রেজিস্টার বা যেগুলো করানো শেষ। তো এগুলো তোমরা একটু দেখবা, এগুলো তোমরা ভালো করে এই টাইপগুলো আয়ত্ত করবা। হ্যাঁ এখানে অনেকগুলো আছে, আমি দিয়ে দিছি। 3 নম্বর টাইপে তুমি দেখবা, যেমন দেখো এ এবং ভি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যেকার বলের কি পরিবর্তন হবে, কোশ্চেন করছে এদের ভিতরেকার বলে কোনো পরিবর্তন হবে কিনা, এই একটা টাইপ আছে, ভালো করে তুমি শিখবা। এই টাইপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ নাম্বার 4, এ গোলকের ধারকত্ব নির্ণয় করো, প্রদত্ত গোলকদ্বয় পরিবাহীর তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিকটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, হুইচ ইজ ভেরি সিম্পল। এবং এগুলোই কিন্তু তোমার বিগত বছরে আসে। অর্থাৎ টোটাল আমি যদি বলি যে এই চ্যাপ্টারে এই যে তোমার হচ্ছে স্থির বিদ্যুতে 4টা টাইপ আছে, কয় টাইপ ভাইয়া? 4টা টাইপ। কয় টাইপ ভাইয়া? 4টা টাইপ। মাথায় থাকবে? আচ্ছা 4টা টাইপ করার পরে বা তুমি নিয়ম শেখার পরে তুমি এই 8টা সৃজনশীল দেখো, এনাফ, আর কিছু লাগবে না। 8টার ভিতর থেকে কমন পড়বে মাদ্রাসা বোর্ড 24, মাদ্রাসা 20, মাদ্রাসা 17, ঢাকা 25, বরিশাল 25, সিলেট 25, ময়মনসিংহ 25, রাজশাহী 24 বা 24-এরটা 25-এরটা কোশ্চেন দেখলে এনাফ, আর কিছুই লাগবে না। গেল আমাদের এটা, ফিজিক্সটা কিন্তু আমাদের ডান, আগামীকালকে যেটা ধরবা। তারপর আসে কিন্তু যারা কমার্সের শিক্ষার্থী আছো, তোমরা বলবা ভাই আমরা কি দোষ করছি, আপনি গণিতে যেভাবে সুন্দরভাবে টাইপ আকারে ভাগ ভাগ কইরা এবং বোর্ডে আসছে কিনা সেটা দেখান, আবার এই যে যারা সায়েন্সের আছে ওদেরকেও দেখান, কিন্তু কমার্সে আমাদের আপনি শুধু টাইপ বইলা দেন। ভাইয়া তোমাদের এখানে টাইপগুলো বলার কারণ আছে, তোমাদের তো সব জায়গায় আবার অঙ্ক নাই, সব জায়গায় ভাইয়া তোমার অঙ্ক আছে বলো, সব জায়গাতে কিন্তু তোমার আবার অঙ্ক নাই, কিছু কিছু জায়গায় শুধুমাত্র। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে। এরপর তুমি দেখো পয়েন্টটা দেখো, পয়েন্ট এরপর দেখো ভাইয়া হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা 7ম অধ্যায়টা ধরবা। কোন অধ্যায় ভাইয়া? 7ম অধ্যায় ধরবা। 7ম অধ্যায় তাহলে দেখো 7ম অধ্যায় কিন্তু ওভারঅল আমি যদি বলি কয়টা টাইপ আছে ভাইয়া? 9টা টাইপ। কয়টা টাইপ ভাইয়া? কয়টা টাইপ? 9টা টাইপ। কয়টা টাইপ ভাইয়া? 9টা টাইপ। কয়টা? 9টা। আচ্ছা ঠিক আছে,
ওকে, তাহলে এই 9টা টাইপ তোমার কিন্তু করতে হবে। টাইপ নাম্বার 1 খতিয়ান ও খতিয়ানের ধারণা, টাইপ নাম্বার 2 খতিয়ানের বৈশিষ্ট্য। তো এর আগের মনে হয় আগের দিন ছিল জাবেদার অঙ্ক, তাই না? তো খতিয়ানের সেগুলো তোমরা একটু করবা। এখানে আমি কিন্তু দিয়ে দিলাম, এই যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট খতিয়ান, বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট খতিয়ান, তারপর ফেরত জাবেদা ও সংশ্লিষ্ট, এগুলা শুভ স্যারে পুরাটাই পানি পানি বানাই দিছে ভাইয়া, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তারপর দেখো এখানে তোমার 9টা টাইপ আছে। যারা আর্টসের শিক্ষার্থী আছো, তোমাদের ইতিহাসের কালকে ধরবা নবম অধ্যায়, পারবা না? যেমন বাংলা, এই যে টাইপ 1-এ আছে কিন্তু বাংলার কৃষক, ঔপনিবেশে, তারপর শোষণ, বিদ্রোহ, সংস্কার আন্দোলন, নবজাগরণ, এগুলা, প্রতিরোধ আন্দোলন, তিতুমিরের সংগ্রাম, নীল বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, ফরাইজি বিদ্রোহ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। তোমরা মেইন বুক পড়বা, বিগত বছরের কোশ্চেন, মেইন বুক পড়বা, বিগত বছরের কোশ্চেন। ওকে, আচ্ছা, এগুলা কিন্তু ভাইয়া তোমরা পারবা না। ভাইয়া এখন আমাকে বলো, তোমরা আমাকে বলো পিডিএফ তুমি কিভাবে পাবা? ভাইয়া পিডিএফ আমি কোথায় পাবো? একেবারে সিম্পল জিনিস, তুমি ঠান্ডা মাথায় গুগল ক্রোমে যাও, গুগল ক্রোমে যাবা তুমি। হ্যাঁ, তাহলে গুগল ক্রোমে যাও, সেখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com লিখে। তো rifatacademy.com লিখে দেখো, আমার কিন্তু এই যে ওয়েবসাইটটা কিন্তু চলে আসলো, এবং এখানে তুমি দেখবা দ্য গেম রেজিস্টার্ড লেখা আছে, অথবা তুমি দেখবা এসএসসি 26, তুমি যেটাই চাপ দাও না কেন, ধরো গেম রেজিস্টার্ড একটা চাপ দিলা, তুমি দেখবা 48 চ্যালেঞ্জ রুটিন আর 48 লাইভ ভিডিও প্লাস পিডিএফ, এখানে তুমি একটা চাপ দিবা। তো ডে 1 আমাদের শেষ, ডে 2 শেষ, ডে 3 শেষ, ডে 4, এগুলোতে চাপ দিলে ভিডিও আসবে। আর তুমি যদি বলো যে ভাইয়া আমি পিডিএফ পাই না, তাহলে দেখো 48 ডে অল সাজেশন পিডিএফ, এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর ক্লিক করে দেখো ডে 1-এর পিডিএফ, ডে 2-র পিডিএফ, ডে 3 পিডিএফ, ডে 4, এবং কিছুক্ষণ পরে তুমি দেখবা আজকে অর্থাৎ আগামীকালকের জন্য যে ডে 5 যেটা, সেটা কিন্তু এখানে কিন্তু আসবে। ওকে, এখান থেকে তুমি কিন্তু ভাইয়া ডাউনলোড দিয়ে নেবা। ভাইয়া বুঝাইতে পারছি আমি? এছাড়াও আমি তোমাদের ইউটিউবে আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু কিছুক্ষণ পর যাবে, সেটা ডিসক্রিপশন বক্স, কমেন্ট সেকশনে কিন্তু আমি দিয়ে রাখবো, কোনো অসুবিধা নাই। তুমি সব জায়গা থেকে কিন্তু কালেক্ট করতে পারবা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখো না কেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন আমাকে বলো ভাইয়া, আমাকে বলো, প্রত্যেকে বলো প্রিপারেশন। হ্যাঁ, আচ্ছা, প্রিপারেশন ভাইয়া কেমন, প্রত্যেকের কেমন বলো ভাইয়া। বুঝছো, এই যে কিছু কিছু পোলাপান আসছে, দুষ্টু দুষ্টু পোলাপান, সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আর ব্যান করে দিচ্ছে, ব্যান হয়ে যাচ্ছে, ব্যান ব্যান বুঝো, পুরো পেজ থেকে ব্যান হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আর ব্যান হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে সুন্দর মতন ব্যান হয়ে যাচ্ছে, আহ আহ ননি। আচ্ছা ঠিক আছে, বুঝাইতে পারছি আমি। এখন আসি, হ্যাঁ দেখো ভাইয়া, আমি তোমাদের যেটা বুঝাইতে চাইছি, আমি যেটা বুঝাতে চাচ্ছি, এখন তোমরা প্রত্যেকে কমেন্ট করবো ভাইয়া তোমাদের প্রস্তুতি কেমন চলতেছে, একটু আমাকে প্রত্যেকে কমেন্টে জানাও। তোমরা আলতু ফালতু কমেন্ট না করে একটু লিগ্যাল কথা বলো, যে ভাইয়া তোমাদের প্রস্তুতি কেমন চলতেছে, বলো প্রস্তুতি ভাইয়া কেমন চলতেছে বলো। প্রিপারেশন ভালো, আলহামদুলিল্লাহ, এই তো ভালো হইলেই ভালো, আলহামদুলিল্লাহ। কে বলছে প্রিপারেশন? সিনথিয়া ইসলাম, প্রিপারেশন অনেক ভালো, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো, ভালো ভাইয়া, আচ্ছা ঠিক আছে। কাঞ্চন চক্রবর্তী, ভাইয়া আজকে কমপ্লিট করতে পারি না, না পারলে কিন্তু ভাইয়া তোমরা আগামীকালকে জিনিসটাকে ম্যানেজ করে নিবা ভাইয়া, বুঝছো? ইশরাত জান, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এই দেখছো আইডি নাম কি জানো? ময়না পাখি, ময়না পাখি, মোটামুটি ভাইয়া, বাহ, আইডি নামটা তো অনেক সুন্দর, ময়না পাখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। রাফিয়া রিফা, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি কেন ভাইয়া? সৃজন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, গাইডে আছে ভাইয়া, এগুলো প্রত্যেকটা গাইডে আছে। ফারজানা আক্তার, আলহামদুলিল্লাহ। রাশিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো। তারপর আছে এসপি স্বপ্নিল পাল, স্বপ্নিল পাল কি বলছো তুমি ভাইয়া? অনেক ভালো, থ্যাংক ইউ। সামিয়া ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশি ভালো না কেন? বেশি ভালো না, আচ্ছা
ঠিক আছে, আমি একটু পরে তোমাদের প্রস্তুতি দিচ্ছি, মানে হচ্ছে কি বলে এই পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পঞ্চম দিন। শোনো ভাই, আমি তোমাদের একটা কথা বলি, দিন কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে না, এই দিনের সময় কিন্তু চলে যাচ্ছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান একটা প্রবাদ আছে না, তোমরা কিন্তু এটা জানো যে সময় আসলে মেইনলি কারোর জন্য অপেক্ষা করে না, এবং স্রোতও কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তো কেউ কিন্তু আমাদের জন্য অপেক্ষায় নাই। তুমি দেখবা আজকে রোজা কয়টা, দেখো কয়টা দিন, এই আমি যেটা মনে করতেছি এই মনে হয় 2 দিন আগে মনে হয় রোজা শুরু হয়েছে, কিন্তু অলরেডি 5টা রোজা কিন্তু শেষ। এইভাবে তুমি দেখবা তোমার রমজান চলে যাবে, তোমার সময় চলে যাবে, বাট তোমার সব কিছু থেকে যাবে। তো তোমার যে স্বপ্নটা, তুমি যেটা চাইছো, তুমি যে একটা ভালো রেজাল্ট করতে চাইছো, যেটা তোমার ড্রিম ছিল, সেই ড্রিমটা কিন্তু ভাইয়া তোমার পূরণ হবে না। তো এই জন্য আমি প্রত্যেক শিক্ষার্থীকে অনুরোধ করব, তো আমি জানি তোমার অনেক কষ্ট হবে, এই জন্য আমি বলেছি যে প্রত্যেকটা টাইপ, এখানে এক একটা টাইপের ভিতরে অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো। আমি জানি এতগুলো অঙ্ক তুমি করতে পারবা না, কিন্তু তুমি প্রত্যেকটা টাইপ থেকে এমন এমন কিছু অঙ্ক সিলেক্ট করো। ধরো এখানে আমি যদি পদার্থ বিজ্ঞানের কথা বলি, তো 4টা টাইপ আছে, তো 4টা টাইপ থেকে তুমি 4টা অঙ্ক সিলেক্ট করো। আমি যদি পরিসংখ্যানের কথা বলি, পরিসংখ্যানে কিন্তু আমি বলছি তোমার এখানে 7টা টাইপ আছে, তার মানে 7টা টাইপ থেকে তুমি 7টা অঙ্ক সিলেক্ট করো। মানে করলে বাস হয়ে যাবে, তোমার সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাচ্ছে। আর এগুলা করলে তুমি বিগত বছরে এমসিকিউ সলভ করলে কিন্তু ভাইয়া তোমার হয়ে যাবে। আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া শোনো, এই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা যারা নিছে, হ্যাঁ, এখন নেওয়ার পরে এইখানে আমি যদি তোমাদেরকে বুঝাই যে প্রথমে দেখো এই যে এমসিকিউ, এই এমসিকিউর প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমার ক্লাস আছে ফ্রিতে, যেটা পিছনে এই কিউআর কোডটা স্ক্যান করলে আমার ক্লাস দেখতে পারবে। এরপরে সৃজনশীলের জন্য টাইপ ভিত্তিকের কিছু কিছু ক্লাস আছে, সেগুলা কিন্তু আমি এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু ওরা পেয়ে যাবে। এই এসএসসি 26-এর এই যে বইটার কথা কিন্তু আমি বলতেছি, এই বইটা যারা নিবে, হ্যাঁ, এখন হয়তোবা সবগুলো অধ্যায় আমি এখন পর্যন্ত দেই নাই বা দেওয়া হয়নি, কিন্তু এখানে এমনভাবে গুছানো, একটা জিনিস মাথায় রাখবা, এই বইটার মতো কিন্তু আমি মাস্টার প্রবুক ইনশাল্লাহ নিয়ে আসবো তোমাদের জন্য, যারা সায়েন্সের আছো, সায়েন্সের 4 সাবজেক্টে, এবং এসএসসি 26 বাজে আর্টস কমার্সে যারা আছো তোমরা হয়তো এবার পাবা না তোমাদের এই মাস্টার প্রবুক। তো যাই হোক, কিন্তু এই বইটা থেকে 99% মানে হুবাহু টাইপ ইনশাল্লাহ তোমাদের এইবার কমান আসবে, তাতে কোনো ভুল নাই, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। এখানে কিন্তু আমি হাজার হাজার এমসিকিউ, হাজার হাজার অঙ্ক কিন্তু আমি এখানে দেই নাই, যেটা পারফেক্ট, যেটা আমি মনে করছি যে না আসবে সেই অঙ্কগুলো দেওয়া, যেটা টাইপ ভিত্তিক সৃজনশীলে, যেটা আমি মনে করতেছি এটা শিখলে তুমি বিগত বছর সৃজনশীলগুলো করতে পারবা, আমি সেটাই কিন্তু দিছি। আহামরি কিন্তু 100টা 200টা কিন্তু দেই নাই, সেগুলো কিন্তু দেই নাই। যেটা লাগে, যেটা দরকার, যেটা তোমার করতে হবে, যেটা করলে কিন্তু তোমার পরীক্ষাতে কমান আসবে, আমি কিন্তু সেগুলাই কিন্তু এই রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুকের ভিতরে কিন্তু দিছি। সেইমভাবে এরপরে কিন্তু টপ সৃজনশীল, এখানে যেভাবে তোমার টপ সৃজনশীল আছে, দেখো তুমি খেয়াল করো, তুমি তাকাও, এই যে দেখো টপ সিকিউ, এই টপ সিকিউ এই প্রত্যেকটার সমাধান কিন্তু আমার এই বইটার ভিতরে কিন্তু আছে, তোমরা কিন্তু দেখতে পারবা একেবারে সলিউশন সহকারে। এরপরে তুমি দেখো, আর এই যে টাইপ যেগুলো আমি ভাগ ভাগ করছি, ওটা তো পদার্থ বিজ্ঞান, কিন্তু গণিতের ক্ষেত্রে যে টাইপগুলো ভাগ করছে সেগুলোর কিন্তু তোমার সমাধান এখানে কিন্তু আছে। আর ম্যাক্সিমাম অধ্যায়ে এমসিকিউর আমার ক্লাস আছে, এছাড়াও টাইপ ভিত্তিক সৃজনশীলেরও কিন্তু আমার ক্লাস আছে। জাস্ট তুমি আমার পিছনের এই কিউআর কোডটা স্ক্যান করবা, এখানে একটা কোড আছে, কোডটা দিতে হয়, ওইটা দিলে আমার ওয়েবসাইটের ভিতরে কিন্তু ক্লাস শো করবে, এটা তোমরা অনেকেই কিন্তু জানো। তো এই বইটা কিন্তু আমরা আবারও এনেছি তোমাদের জন্য, হাজার হাজার কপি কিন্তু অলরেডি কিন্তু এই হাজার হাজার শিক্ষার্থী কিন্তু নিয়েছে, তোমরা রিভিউ নিতে পারো, ওদের কাছ থেকে রিভিউ নিতে পারো। তবে আমি একটা কথা বলে রাখি, এই বইটার ভিতরে একজন একটা পোস্ট করছে যে একটা জায়গায় 5/13 মনে হয় 13 এরকম, মানে 5/13 মানে ত্রিকোণমিতির একটা জায়গায় একটু সামান্য ভুল পাইছে। সো এটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমরা এইবারে চেষ্টা করছি ভাইয়া এই বইয়ের ভিতরে যত আগের বইগুলো তো অনেকটা ভুল ছিল, কিন্তু এইবারে সর্বোচ্চ 1-2টা জায়গায় হয়তো বা ভুল থাকতে পারে, 1-2টা জায়গায়, কিন্তু এটা নিয়েও পোস্ট হয়েছে। যাই হোক, ভুল থাকলে এটা আমাদেরকে দেখাই দিছো, আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, আর কিছু না, 1-2টা জায়গায়, এছাড়া কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে। যারা অর্ডার করতে চাও আমার ওয়েবসাইট rifatacademy.com, সেখান থেকে অর্ডার করতে পারো। আর মাস্টার প্রবুক ইনশাল্লাহ তোমরা ঈদের পরপরই পাবা। আচ্ছা, তো এই ছিল আজকের মতো সব কিছু। তোমরা একটু পড়ালেখাটা গুছিয়ে নাও। আমি বারবার তোমাদেরকে সতর্ক করতেছি, তোমাদের বিন্দু পরিমাণ আমি ভয় দেখাচ্ছি না, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা পড়ালেখাটা একটু ভালোভাবে করো, কোনো প্রেশার নেওয়ার কিছু নাই, তুমি ঠান্ডা মাথায় রিল্যাক্সে করবা। তোমাকে আমি বলছি ভাইয়া টাইপ সব করা লাগবে না, সব মানে এখানে যতগুলো টাইপ আছে সব অঙ্ক করা লাগবে না, তুমি মানে কয়েকটা করে যাও, কিন্তু প্রত্যেকটা টাইপ তুমি করো, কিন্তু
প্রত্যেকটা টাইপ থেকে অন্ততপক্ষে একটা করে অঙ্ক করো, তাতেই ভাইয়া এনাফ, তাতেই কিন্তু কাপজাপ লেগে যাইবে, বিষয়টা বুঝতে পারছি আমি। আচ্ছা, আর পরিসংখ্যানের উপর আমার একটা ক্লাস আছে, তুমি ইচ্ছা করলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ইফাত একাডেমি থেকে দেখে নিতে পারো। এক ক্লাসে কমপ্লিট 1 মিলিয়নের উপরে কিন্তু সেটা ভিউ হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, আমার ইউটিউবে যাও, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, তো বেস্ট অফ লাক, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে। তো ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই একজন ছোট্ট একটা পিচ্ছি, সুন্দরভাবে তাকে আমি কিন্তু ব্যান করে দিচ্ছি। লাভ ইউ ভাইয়া, তুমি যাও, বাই বাই, টাটা, গুড বাই, তোমার সাথে আবার দেখা হবে, ঠিক আছে। ব্যান, ব্যান ফ্রম পেজ, এই যে ব্যান, বাস শেষ। ইটস ভেরি সিম্পল, নো প্রবলেম ব্রো, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই কিছু ছাগল থাকে না, টেডানি ওঠে না মাঝে মধ্যে, টেডানি টেডায় না, ওইরকম কিছু ছাগল আসছে কমেন্ট করতে। তো এরকম ছাগল থাকে, বুঝো না? পাগল ছাগল যদি না থাকে, তাহলে সমাজে যদি সবাই ভালো হয়, তাহলে ওই যে পাগল ছাগলের এগুলা স্থান পাইবে কোথায়? বিষয়টা হচ্ছে এরকম, ওই যে কিছু ছাগল থাকে মানে ম্যামা করে, দেখছো না? এরকম কিছু ছাগল আছে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ছাগল পাগল থাকবে, তোমরাও তাদেরকে একটু সুন্দরভাবে সাইজ করবা, একটু ধোলাই দেবা, বুঝছো? এরকম থাকে কিছু। আচ্ছা, তো আশা করছি বুঝতে পারছো। তো বেস্ট অফ লাক, আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই, তোমরা একটু ভালো করে ভাইয়া আপনার বাসগুলো জোস না, আমি তো বাস দেই না, আমি আসলে ভালো হয়ে গেছে, বুঝছো? রমজান মাস একটা, এই টুপি কই আমার, টুপিটা থাকলে ভালো হইতো, বুঝছো? আমি রমজান মাসে আমি আসলে ভালো হয়ে গেছি একেবারে, বুঝছো? আল্লাহ বিল্লাহ করতেছি, দোয়া দুরুদ পড়তেছি, ঠিক আছে? তো এই আর কি। তো যাই হোক, শোনো, আমি আরেকটা কথা বলি, যারা পড়ালেখা করতেছো, প্রেশার নিচ্ছ, চাপ নিচ্ছ, হাসি খুশিভাবে পড়ালেখাটা করবা, হ্যাঁ? কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, ফর এক্সাম্পল তুমি ভাবো, তুমি যখন একটা মুভি দেখা শুরু করো, হ্যাঁ, তখন কিন্তু তুমি ওই মুভিটার ভিতরে প্রবেশ করে যাও, অর্থাৎ ওই মুভির ভিতরে তোমার নায়ক কি করছে, বা আমি যদি বলি ভিলেনে কি করছে, পুরো ফোকাসটা থাকে ওই মুভির ভিতরে, তোমার আকাঙ্ক্ষা থাকে, তোমার ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যখন মুভিটা স্টার্ট হয়, যখন এর পরবর্তীটা কি হবে, পরের স্টেপটা কি হবে, তোমার ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। হ্যাঁ, কেন? কারণ মুভিটা তোমার ভালো লাগছে, তোমার ভিতরে এই জন্য একটা আকর্ষণ কাজ করতেছে। সেমভাবে যখন যে কোনো টপিক সামহাও, সেটা যে কোনো টপিক হইতে পারে, যে কোনো বই হইতে পারে, তাই না? যখন তুমি পড়াই স্টার্ট করবা, সেটা যতই কঠিন হোক না কেন, তুমি এমনভাবে চিন্তা করবা, বা তোমার চিন্তা ভাবনা এমনভাবে হবে যে যাতে করে তুমি যেই টপিকটা পড়বা ওইটার ভিতরে যেন তুমি প্রবেশ করে যেতে পারো। তাহলে যেটা হবে, তুমি পড়ার ভিতরে একটা আনন্দ পাবা, তোমার ভিতরে কিন্তু বোরিংটা আর ফিল হবে না। এই বোরিং কেন লাগে, এইটা কেন লাগে, এই বাংলাদেশে যত শিক্ষার্থী আছে কেন তাদের পড়তে ইচ্ছা করতেছে না, এটার রিজনটা আমি যদি বলি, ফর এক্সাম্পল, ওই যে তুমি যখন রিলস দেখা স্টার্ট করো, তোমার মনে চায় কি, তোমার ভিতরে কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে যে না, পরের রিলসটা দেখবো, পরেরটা কী হবে, পরেরটা কী হবে, মানে এটা করতে 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 এখন জিনিসটা তোমার ভিতরে একটা অভ্যাস হয়ে গেছে। এখন তুমি যদি রিলস না দেখো ফেসবুক, ইউটিউবে, টিকটকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার মন ভরতেছে না। সেইমভাবে, একইভাবে তোমার এই অভ্যাসটা তুমি জাস্ট কয়েকটা দিন একটু পরিশ্রম করো, বইয়ের ভিতরে নিয়ে যাও, তোমার একটু যখন যেই টপিকটা পড়বা ওইটার ভিতরে কিন্তু একটা আকাঙ্ক্ষা সৃষ্টি করো, তাহলে তুমি দেখবা বইয়ের ভিতরে জাস্ট প্রথম কষ্ট লাগবে, প্রথম তোমার মানিয়ে নিতে কষ্ট লাগবে, তোমার ইচ্ছা করবে না, তোমার পড়তে ইচ্ছা করবে না, তুমি বলবো ভাইয়া বোরিং লাগতেছে, মনে চাইতেছে না, তার সে রিলস দেখতে বললে আমি সারাদিন দেখতে পারতাম। এটা হবে, এটা কারণ আছে, লজিক আছে। তুমি রিলস দেখতেছো সেই কবে থেকে, 6 মাস, 1 বছর, 2 বছর আগ থেকে, এখন জিনিসটা অভ্যাস হয়ে গেছে না? কিন্তু ওই পড়াটা জাস্ট একটু কষ্ট হবে প্রথমবার, প্রথম একটু অভ্যাস করো, একটু পড়ার চেষ্টা করো, একটু টাইম দাও। আজকে 1 ঘন্টা টাইম দিলে কালকে 1.5 ঘন্টা, কালকে 1.5 ঘন্টা টাইম দিলে পরশু দিনকা 2 ঘন্টা, পরশু 2 ঘন্টা টাইম দিলে তারপরে হচ্ছে কি তুমি আরো 2 ঘন্টা বা 3 ঘন্টা এভাবে পড়তে পারবা। এই অভ্যাসটা সৃষ্টি করো, এই অভ্যাসটা, মানুষ আসলে কিন্তু অভ্যাসে, মানুষের ভিতরে অভ্যাসটাই কিন্তু ভাইয়া মেইন। বিষয়টা বুঝাইতে পারলাম? যেমন তুমি ছোট্ট করে চিন্তা করো, আমরা কিন্তু ম্যাক্সিমামে আসি যে সকাল 8টা 9টার সময় কিন্তু ঘুম থেকে জাগ্রত হই, বাট এই অভ্যাসটাকে যদি আমরা প্রথমবার একটু চেঞ্জ করি, ধরো কালকে থেকে আমি যদি ফজরের সময় ওঠার চেষ্টা করি,
কালকে কষ্ট হবে, উফ উঠতে ইচ্ছা করতেছে না, পরশু উঠতে ইচ্ছা করতেছে না, পরের দিন ইচ্ছা করতেছে না, বোরিং লাগতেছে, ঘুম আসতেছে, পরের দিন, এভাবে হয়তো বা 10 দিন 15 দিন তোমার ভালো লাগবে না, একটা পর্যায়ে তোমার অভ্যাস হয়ে যাবে, তখন তোমার ভালো লাগবে। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে তুমি পড়াশোনা থেকে স্টার্ট করে তোমার লাইফের যে কোনো সেক্টরের ক্ষেত্রে তুমি এই অভ্যাসটা কিন্তু গড়ে তোলো, তাহলে তুমি জীবনে ভালো কিছু অর্জন করতে পারবা। এবং তোমার লাইফের যে গোলটা, ইনশাল্লাহ তুমি তোমার গোলে, এই যে তোমার যে ড্রিম আছে, তোমার যে লক্ষ্য আছে, তোমার যে এইমটা আছে, এটা কিন্তু তুমি ফিল আপ করতে পারবা, বা এটা কিন্তু তোমার ফিল আপ হয়ে যাবে, বা তুমি এটা পূর্ণ করতে পারবা। আশা করছি আমি যেই বিষয়টা বুঝিয়ে যাচ্ছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো অভ্যাস, মানুষ মানি অভ্যাস, তো অভ্যাসের দাস বলে একটা কিন্তু কথা আছে, এই অভ্যাসটা করার চেষ্টা করো। যারা আজকে 5ম দিন, আগামীকাল থেকে আমরা কিন্তু জানি যে শোনো শোনো এই যে 5 ডে, আগামীকালকে তোমাদের 5ম দিন, যারা চেষ্টা করতেছো তোমাদের অনেক কষ্ট হচ্ছে, কারণ সেহরির পর জেগে থাকা মানে সবাই ঘুমাইতেছে, বাসার সবাই ঘুমাইতেছে, কিন্তু তুমি একমাত্র জেগে জেগে, রাত জেগে জেগে সকাল হয়ে যাচ্ছে, তুমি পড়তেছ। মানে এই জিনিসটা একটু প্রথম এই 5টা দিন যারা, মানে এই চারটা দিন অলরেডি গেছে, যারা কষ্ট করছো তোমরাই জানো যে কতটা খারাপ লাগছে তোমার ভিতরে, এটা আমি জানি। কিন্তু এই খারাপটা আর একটু কষ্ট করো, আর 5টা দিন কষ্ট করো, বা আর 10টা দিন কষ্ট করো, দেখবা জিনিসটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তারপর রমজানটা যখন তোমাদের থেকে চলে যাবে, তখন ওই অভ্যাসটা থেকে যাবে, তখন তুমি ফজরের সময় উঠতে পারবা, ওই অভ্যাসটা কিন্তু তখন তুমি কন্টিনিউয়াসলি, কিন্তু তখন আর তোমার কাছে কিছুই মনে হবে না। আমি বুঝাইতে পারছি? তো এই অভ্যাসটা কিন্তু করো, এই অভ্যাসটা কিন্তু ভাইয়া তোমার করতে হবে যদি জীবনে কিছু একটা করতে চাও, বুঝছো? মানুষ পারে না এমন কিছু নাই, সব কিছু সম্ভব। আমি ঘুম থেকে 10টার সময় জাগতে পারি, এমনকি ফজরের সময় কিন্তু জাগতে পারি, জাস্ট অভ্যাস। কিন্তু প্রথম তোমার মানিয়ে নিতে একটু কষ্ট হবে, বাট 5 দিন 10 দিন 15 দিন পর কন্টিনিউ যখন এইটা করবা, তখন দেখবা জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওকে, তো বেস্ট অফ লাক সবার জন্য রইল ভাইয়া কিন্তু দোয়া এবং শুভকামনা। দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে নেক্সট লাইভে। সো ভালো করে একটু পড়ো। ওকে, আল্লাহ হাফেজ।